এই 5 থেকে 6 ইঞ্চি গ্যাপ রাখছি, আপনারা 5 থেকে 6 ইঞ্চি গ্যাপ রাখবেন ফ্রিজটি। তারপর ফ্রিজটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ফ্রিজটি সম্পূর্ণ একদম পরিষ্কার করবেন। ভিজা কটন কাপড় দিয়ে আপনারা সুন্দর করে ফ্রিজটি নরমাল এবং ডিপ দুইটাই আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করবেন। আবার ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করার পরে আবার শুকনা কাপড় দিয়েও পরিষ্কার করবেন। যখন পরিষ্কার হয়ে গেল, কোনো ধরনের পানি নেই, ফ্রিজটা আনার পরে আপনারা সর্বনিম্ন 6 ঘন্টা অপেক্ষা করবেন। পরিষ্কার করে রেখে দিবেন বা 6 ঘন্টা অপেক্ষা করবেন। এই কারণেই যখন আপনারা ক্যারিং করবেন তখন কম্প্রেসারের যে গ্যাস আছে সেটা অটোমেটিকলি উপরে উঠে নিচে নামে, সেই জন্য আপ ডাউন করে কম্প্রেসারে গ্যাস স্থির না হওয়ার আগ পর্যন্ত আপনারা কম্প্রেসারটি অর্থাৎ ফ্রিজটি রানিং করবেন না। কারণ কম্প্রেসারে যে গ্যাসটা আসে সেটা স্থির অবস্থায় রাখতে হবে, না রাখলে আপনার কম্প্রেসারের সমস্যা হবে বা পাইপের সমস্যা হতে পারে। সেই জন্য নতুন ফ্রিজ বা বাসা চেঞ্জ করার সময় আপনারা ফ্রিজ নিয়ে রাখবেন।